নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এই যে রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো? সাত সকালে, এখন সাত সকাল বলতে 9টা, সাড়ে 9টা, 10টা বাজে। এখন বেরিয়ে পড়েছি আমার প্রিয় রুবিওয়ালা দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে। একটা ইভেন্ট আছে, সেখানে যাব। তো আমি দেখো স্টেশনে এসে ভাবছি, মা কোনো গিফটই তো নেওয়া হয়নি। তো আমি দিদিভাইয়ের জন্য এই যে গিফটটা দেখতে পাচ্ছ, এটা আমি কিনেছিলাম। তো এটা নিয়ে যাব আমি। তো ওই দোকানদার যে দিদিভাইটা, ওনাকে বলছে একটু তাহলে প্যাক করে দাও। জিনিসটা কি দারুণ দেখতে, তাই না? দারুণ লাগছিল জানো তো। তারপরে এই যে স্টেশনে রয়েছি, এখন ট্রেন আসবে সেই অপেক্ষায় এই যে গিফট নিয়ে নিয়েছি আমি। তো ট্রেনটা ঢুকেও প্রায় পড়েছে, কারণ ঠিক টাইমেই আমি চলে এসেছিলাম। আর এই ট্রেনেই কিন্তু জানো তো রুবিওয়ালা দিদিভাই আসছে, কারণ আমার বাড়ির থেকে একটা স্টপেজ আগেই দিদিভাইয়ের বাড়ি। সেটা তো আমি জানতাম না, আগেই জেনেছি। তো আমি দিদিভাইকে বলেছিলাম যে আমি যাব, তো বলল তুই তাহলে এই ট্রেনটায় উঠে পড়িস, আমি সামনের দিকটায় থাকবো। তো আমি সেই অনুপাতে মানে সামনের দিকে এসে দাঁড়িয়ে পড়েছি। তারপরে এই যে আমার প্রিয় দিদিভাই, তো দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। দেখো, এই যে হচ্ছে আমার রেবিওয়ালা দিদিভাই। তো আর সাথে আরও দিদিভাইরা আছে। আর এখানে জানো তো, আর একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, আমি চিনতামই না। এই যে গীতা সরকার দিদিভাই, তো এনার আমি লাইভ দেখেছি। তো এই দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, ভীষণ ভীষণ খুশি। মানে ট্রেন থেকেই আমার আজকে যত খুশি আনন্দ। তারপর ট্রেন থেকে নেমে পড়েছি, দিদিভাইও নেমে পড়েছে। আমরা যে হলটায় যাব, এই যে এখানে এখানে আজকে ইভেন্টে সবাই আসবে। তো আমরা একসঙ্গে টোটো করেই আসলাম। আর এই যে যে দাদাভাই ওনার ছিল, পিন্টু পল দাদাভাই, এই দিদিভাইয়ের মানে দাদা। তো এই যে উনি। তো আমরা এক এক করে যাব ওখানে সবাই। দেখো চলে এসেছি, এই যে প্রোগ্রাম হবে এখানে। দারুণ সুন্দর লাগছিল এই জায়গাটা। আর অনেক দূর দূর থেকে সবাই এসছে জানো তো। তো তোমরাও চলে আসতে পারতে, অবশ্য তোমরা অনেকেই জানো না। তো আসবে কি, তো আজকের ব্লগটা কিন্তু আমার স্পেশাল ব্লগ। অনেক কিছু দেখতে পারবে এই স্পেশাল ব্লগ ভিডিওয়। তো প্লিজ কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দিদিভাই দেখো কত ভালো মানুষ। তারপরে এই যে আমার আর একটা দিদিভাই, গীতা সরকার দিদিভাই, ভীষণ ভীষণ ভালো এনারা। আর এই যে পিন্টু দাদাভাই, ইনি ভীষণ ভালো। তো এনার অনারেই সব কিছু আয়োজিত করেছে। কত দূর দূর থেকে সবাই এসছে, দেখো সবাই কিন্তু আমার নতুন পরিবারেরই লোক, ঠিক আছে। সবাই এক একটা গিফট হাতে করে নিয়ে এসছে। আমিও দিদিভাইকে একটা সেই গিফটটা দিয়ে দিলাম। দিদিভাই ভীষণ খুশি সবার কাছ থেকে এত গিফট পেয়ে, মানে ভাবতেই পারছি না যে দিদিভাইকে সবাই এত এত ভালোবাসে। কিন্তু আমরা যে সত্যি দিদিভাইকে ভালোবাসি, তাই সেই ভালোবাসার টানেই আমরা চলে এসেছি, তাই না? তো তারপর জানো তো, দিদিভাই কিছু বলছিল আমাদের হয়ে। আর আমিও ফার্স্ট টাইম স্টেজে। আর এই যে দেখো অভিরূপ রক্স, উনি এসছেন। তো ওনাকে দেখে সবাই খুব আনন্দিত। তো আমি স্টেজে উঠেছি আজকে ফার্স্ট টাইম লাইফে। দিদিভাইয়ের সম্পর্কে কিছু বললাম, একটা গানও করেছি, সেটা তোমরা দেখতে পারবে পরে। আর সবার সঙ্গে এখানে আস্তে আস্তে পরিচিত হচ্ছিলাম, আলাপ করছিলাম। সবাই মানে এত দূর থেকে এসছে। আর কার কি নাম তো অনেকে ফোনে দেখেছি, কাউকে সামনে তো দেখতে পাইনি না। আর দেখো কত লোক এসেছে এখানে, সবাই অনেকে এসছে কিন্তু এখানে জানো তো। আর সবাই ফটো তুলতে ব্যস্ত, সবাই রিলস করতে ব্যস্ত। তো এখানে সবাই অনেকটাই ব্যস্ত ছিল। তারপর দেখো এখানে দিদিভাই সবার সঙ্গে একটা করে ফটো তুলছিল, সবাইকে টাইম দিচ্ছিল জানো তো। এত জনাকে দেবে, তারপর তো কেউ কিন্তু রাগ করলে হবে না। এটাই আমাদের পরিবারের, কারণ সামনে সবাই থাকলে। আর এত বড় পরিবার দিদিভাইয়ের, 50K উপলক্ষে এই ইভেন্টটা রাখা হয়েছে। তারপর এই যে পিন্টু পল দাদাভাই দিদিভাই সম্পর্কে কিছু বলছিল, যে কী কী করা উচিত, কি আমাদের ফেসবুকের সম্পর্কেই কথা বলছিল। যাই হোক, তারপরে গেলাম, সবার এক এক করে বক্তৃতা দিচ্ছিল এই যে গীতা সরকার দিদিভাইও। তো সবাই এক এক করে বক্তৃতা দেওয়ার পরে তারপরে আমি গেলাম। তো চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কি বলেছি। এবার হচ্ছে না, ওই যে ওপরে 51 সেকেন্ড হচ্ছে। ঠিক আছে, তো আজকে আমরা একসঙ্গে এসেছি এক ট্রেনে। তো সবাইকে অনেক ভালোবাসা। আমার নাম হচ্ছে শান্তলা সরকার। সবাই ভালোবাসা দেবেন, অবশ্যই আপনি ভালোবাসা দেবেন।
তারপর দেখো চারিদিকে সবাই অনেকে অনেকে ছিল। তারপর আমি চলে আসলাম একটু গলাটা ভিজিয়ে নেব, তার জন্য যে ঠান্ডা মানে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো আর পকোড়া ছিল, চিকেন পকোড়া। তো এগুলো একটু খেয়ে নিয়েছিলাম। তারপর একটু কফি খাচ্ছিলাম, কারণ অনেকটা টাইম আর আমি সকালে কিছু না খেয়ে গেছিলাম, কারণ ওই টাইমটা খেতে ইচ্ছা করে না, সকালে আমি খাই না। তো এটা একটু খাচ্ছিলাম। তো অনেক কিছু আয়োজন করেছে আমাদের প্রাণপ্রিয় দিদিভাই, রুবিবালা দিদিভাই। এরপরে দুপুরে লাঞ্চের ব্যবস্থাও করেছিল। তারপর এই যে এখানে সবথেকে বেস্ট ছিল এই দাদাভাইয়ের গিফটটা। এই দাদাভাইটা সেই পূর্ব মেদিনীপুর থেকে এসেছে, জানো তো। ইনিরা বললো আমি ভোর 4টের সময় বেরিয়েছি শুধু দিদিভাইয়ের জন্য, আর এই দাদাভাইয়ের গিফটটা ছিল সবথেকে বেস্ট। আর এটা পেয়ে দিদিভাই দেখো চোখের জল চলে এসছে, দিদিভাই কাঁদছিল, জানো তো। মানে এত লোকে ভালোবাসা লোকে দিয়েছে দিদিভাইকে, মানে ভাবতেই পারছে না যে দিদিভাইকে সবাই এত ভালোবাসে। তো এই এমনটাই হয়, জানো তো। আমরা অপরিচিত, তবুও ভালোবাসাটা এসেই যায়। কিছু মানুষের সঙ্গে এমন একটা মনের বন্ধন এসে যায় না, তো সবার প্রতি ভালোবাসাটা এসেই যায়। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। সবাই ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে আরও নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি। আর এই যে দেখো তারপরে লতিকা, একে তো তোমরা সবাই চেনো, তো ওর সঙ্গে দেখো। আচ্ছা, সবাই একটু এই দিদিভাইকে একটু ভালোবাসা দাও, এনার পরিবারটা একটু বড় করে দাও, কারণ সবাই একসঙ্গে এগিয়ে যেতে হবে। একদম একদম। বলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় যে ভেসে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গো ভেসে। যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, ওই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। তো তোমরা তো দেখতেই পারলে আমি দিদিভাইয়ের সঙ্গে একটা সুন্দর গান করলাম। তো তারপরে দেখো এই যে খাওয়ার টেবিলে চলে এসেছি উপরে, এখানে সবাই বসে গেছে দুপুরে লাঞ্চ করবে বলে। আর আমার তো আবার বাড়িও ফিরতে হবে, কারণ আমার মেয়ে রেখে এসেছি। যতই বাড়িতে সবাই থাকুক তবু ওর জন্য আমার মনটা তো খারাপ লাগছে। তো সবার সঙ্গে এই যে দিদিভাইদের সঙ্গে ব্যারাকপুর থেকে এসছে, আর এই যে সেই দাদাভাই যে পূর্ব মেদিনীপুর থেকে এসছে, ওই দাদাভাইয়ের সঙ্গে বসে গেছি খেতে। এখানে লাঞ্চে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। তো এই মানে বিরিয়ানিটা দারুণ হয়েছিল, জানো তো। তো অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর করেছিল, মানে কি বলবো তোমাদেরকে, দারুণ দারুণ। তো দুপুরে এখান থেকে লাঞ্চটা সেরেই বেরিয়ে যাব আমি। তো দেখো লাঞ্চটা এত সুন্দর হয়েছিল, মানে বলে বোঝানো যাবে না। তারপরে এই যে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়। আমি এখন উঠবো। এবার দিদিভাইয়ের সঙ্গে একটু দেখা করে নিলাম খাওয়া দাওয়া সেরে, যে দিদিভাইকে বলছি দিদিভাই তাহলে আমি এখন আসছি, কারণ আমার জন্য আবার একজনা ওয়েট করছে, সেটাকে তোমাদেরকে দেখাচ্ছি পরে। তো দেখো এখানে আরও দাদাভাইরা আছে, দিদিভাই বললো ঠিক আছে। তো আমি নিচেতে বেরিয়ে গেলাম, নিচে নামছি, একা একাই বেরিয়েছি, একাই গেছি যেহেতু। আর একা গেছি বলতে দিদিভাই ছিল সাথে, কিন্তু দিদিভাই তো আর এখন যাবে না, সব প্রোগ্রাম কমপ্লিট করে তারপর তো ফিরবে, তো রাত হয়ে যাবে। তারপর দেখো আমার জন্য কে ওয়েট করছিল, এই দেখো। অ্যাকচুয়ালি এই যে মিঠির পাপা এখানেই ডিউটি করে, রানাঘাটেই ও ডিউটি করে, ঠিক আছে। তো ওর পাপার সঙ্গে বললাম আমি তোমার সঙ্গে বাড়ি যাব, তো বলছে তাহলে চলে আসো। তো ও চলে আসলো মার্কেটের ভেতরে। এখন যাব আমি বাড়ির দিকে যাচ্ছি, মানে ট্রেন ধরবো, দুজনে একসঙ্গেই বাড়ি ফিরছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিও।
একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেক অনেক ভালোবাসা সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।